হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। জ্যাকফ্রুট প্রন কাটলেট। কি দেখেই একটু নতুনত্ব লাগছে না? হ্যাঁ, ঠিকই ধরেছ। একঘেয়ে এঁচোড় চিংড়ির রেসিপি আর ভালো লাগছে না। তাই আজকে একটু এই এঁচোড় চিংড়িকেই অন্যরকমভাবে তৈরি করব। একটা মশলা প্রথমে তৈরি করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার 500 গ্রাম এঁচোড় ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে দুটো আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। তোমরা চাইলে স্ম্যাশার ছাড়া কোনো পুরু তলাওয়ালা বাটির সাহায্যেও চেপে চেপে এই কাজটা করে নিতে পারো। একটা কড়াতে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি, ভালো করে ফ্রাই করে নেব। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে হাফ চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবারে দিয়ে দেব চিংড়ি মাছের পেস্ট। এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। এটা শুধু রঙের জন্য ব্যবহার করেছি আমি। এবারে দিয়ে দেব স্ম্যাশ করে রাখা এঁচোড় আর আলু মাখাটা। এগুলোকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মশলার সাথে। দিয়ে দেব স্বাদ মতো নুন। দেব কিছুটা কাঁচা লঙ্কা আর ভাজা মশলাটা। কাঁচা লঙ্কাটা তোমরা নাও ব্যবহার করতে পারো। তোমরা যদি কেউ ঝাল কম খাও তাহলে লঙ্কাটা নাও ইউজ করতে পারো, বা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দেব 1 টিস্পুন চিনি। কাটলেটটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। দেব কিছুটা ধনেপাতা কুচি, আবারও ভালো করে মিশিয়ে নেব। দেব কিছুটা কিশমিশ, এটাও পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। আবার কিশমিশের সঙ্গে খানিকটা চিনে বাদামও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাতিলেবুর 1/4 দিয়ে দেব। তোমরা চাইলে পাতিলেবুর বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। পুরটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হলে তারপরে কাটলেটটা তৈরি করে নেব। দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে নিয়েছি দুটো ডিম, একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি দোকান থেকে কেনা বিস্কুটের গুঁড়ো, নিয়েছি প্যানকো ব্রেড ক্রাম্ব, এটাও প্যাকেটে করেই দোকানে কিনতে পাওয়া যায়। আমি ডবল কোট করব দুটো দিয়ে। কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কাটলেটগুলো তৈরি করে নেবে। কাটলেট তৈরি করার ভিডিওটা মিস হয়ে গেছে, সরি বন্ধুরা। এবার পুরো প্রসেসটা ভালো করে ফলো করবে। কাটলেটটাকে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, তারপরে এর থেকে তুলে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োটা ভালো করে কোট করে নিয়ে দিয়ে দেব আবার ডিমের গোলায়। আর যদি তোমরা চাও সিঙ্গেল কোট করবে তাহলে এই অবস্থায়ও তোমরা রেখে দিতে পারো।
আমি আজকে ডবল কোট করব। এবার ডিমের গোলা থেকে তুলে দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রাম্বে, ভালো করে কোট করে নেব। কাটলেটগুলো তৈরি করা হয়ে গেল। এইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নেবে আর ডিপ ফ্রিজে এগুলোকে 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারবে। আর যদি তা না চাও তাহলে 1 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে ফ্রাই করে নেবে। একটা কড়াতে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুটো দুটো করে কাটলেট ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। কাটলেটের পুরটা যেহেতু আগে থেকেই রান্না করে নেওয়া, তাই ফ্রাইটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই 5-6 মিনিটের মধ্যেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। আর একবার ভাজা হয়ে গেলে আর এক ব্যাচও এইভাবে ভেজে নেবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যারা অলরেডি আমার বন্ধু তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি আমার থেকে জানতে চাও সেটাও কমেন্টস করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।